তুই লুকায় কুল পাইবি? তুই আমার টাকা ফেরত দে। তোর লজ্জা করে না? হ্যাঁ, গার্লফ্রেন্ডের টাকা মেরে দিতে? আরে বাবা, তুমি তো আমার গার্লফ্রেন্ড না, তুমি আমার এক্স গার্লফ্রেন্ড। আরে বেটা, আমি তোর এক্স গার্লফ্রেন্ড বইলেই তো আমি তোর পিছনে টাকার জন্য কুত্তা লাগাইছি। তোরে যদি পায় না, তোর খবর করে ছাইড়া দিবে। মানে আর কয়টা মেয়ে তোমার কাছ থেকে টাকা পায়? আরে বাবারে, তুমি কার কথা বলতেছো আমারে বুঝায় বলবা তো। তোমার জন্য সব সময় আমি পথে ঘাটে অপমানিত হচ্ছি। এই, সে না তোমার এক্স গার্লফ্রেন্ড? তাহলে কোন অধিকারে সে এমন করছে? তার কোনো অধিকার নেই। আর সে আমার কাছ থেকে যে টাকা পাইতো সেটাও আমি তারা দিয়ে দিছি, কিন্তু সে ইচ্ছা করে আমার পিছনে এরকম লাইগা থাকে। ওই জোর সাথে থাকেন একটা ছেলে আজাদ, আমি তোর সব টাকা বুঝাই দিছি, তারপরেও আমার প্রতিদিন ফোন দেয়, ফোন দিয়ে আমার নানা কুপ্রস্তাব মানে মানে প্রেমের প্রস্তাব দেয় আর কি। আমার কি পাগলা কুত্তে কামড়াইছে যে আমি আবার ওইরকম একটা মানে মাথা মোটা মেয়ের সাথে আমি আবার প্রেমে জড়াবো? তাছাড়া আমার লক্ষ্মী সোনা বাবুটা তুমি আসছো না, এবার বলো এখানে আমার দোষটা কোথায়? শালা বাটপার, তোরে আমি মজা দেখাইতেছি, তুই আর কয়টা মেয়ের জীবন নষ্ট করবি? তুই আমার সাথে করছিস, আমি আর বাড়তে দিব না তোরে। আজকে শুধু দেখবো যে আমার হাত থেকে তোরে কে বাঁচায়। কি ব্যাপার, এরকম আচরণ করতেছো কেন? তো কিরকম আচরণ করবো? তুমি কি বাচ্চা? তুমি দুধ খাও, তুমি কিছু জানো না? ফিডার খাও? বাবারে, আমার আজকে এখন খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, আমি কাজটা শেষ করে আসি, তারপর নিজে এসে তোমার সাথে দেখা করে সামনাসামনি যত কথা বলার দরকার আমি তোমার বলে যাবো। এই চুপ! তোর জন্য আমি বাসায় কথা শুনতেছি আমার বাপ মার। তোর আমি বিশ্বাস করে আমি টাকা দিছিলাম ব্যাংকে জমা দেওয়ার জন্য, সেই টাকা তুই মাইরা দিয়া তারপর আমার সাথে ব্রেকআপ করে দিছিস। ব্রেকআপ তো আমি করিনি, ব্রেকআপ তুমি করছো। তোর দাঁড়াছিস কেন? হকিটা দে, হকিটা দে। দেন বাড়ি দেন, বাড়ি দেন। আমি মারতে পারতেছি না। আমি একটা দিনের জন্য হইলেও তো আমি ওর ভালোবাসছি। আমি ওর গায়ে হাত তুলতে পারছি না। আমার শরীর অনেক নরম, আমার এটা দিয়ে একটা বাড়ি দিলে আমি 6 মাস বিছনা থেকে উঠে যেতে পারবো না, পঙ্গু হয়ে যেতে পারি। আরে আপা, আপনি কি করতেছেন? হ্যাঁ, দেন তো আমারে, দেন, কামটা আমি করি, দেন। আমার উপর দিয়ে কোনো কথা না, আমি দেখতেছি। তোমার টাকা দে, টাকা দে, টাকা দে। শুরু করতেছ রাস্তা এগুলো। আমি এমনি একটু টেনশনে আছি। তুমি জানো আমার বাবা যে হসপিটালে ভর্তি, উনি অসুস্থ। ডাক্তার আমারে বলছে ইমিডিয়েটলি ওনারে যদি অক্সিজেন না দিতে পারি উনি যে কোনো সময় মারা যেতে পারে, আমি এতিম হয়ে যেতে পারি। আমার কাছে একটা টাকা নেই, আমি টাকা জোগাড় করবো কোন জায়গা থেকে, কেমনে যাবো কি বলো, আমি বুঝতেছি না কিছু। আঙ্কেল অসুস্থ? মানে আগে বলো না কেন আঙ্কেল অসুস্থ? আঙ্কেল কোন হাসপাতালে? তুমি যাবো আমার সাথে? আমি যাবো না। যাও, আমি তোমার আজকের মতো ছাড়ে দিলাম। যাও তাড়াতাড়ি হসপিটালে যাও। যাবো? যাও। হ্যাঁ, যাওয়া তো দরকার, টাকা ম্যানেজ করতে হবে না? টাকা ম্যানেজ করা তো যাইতে হবে, টাকা ম্যানেজ করতে হলে। টাকা লাগবে তোমার? 10,000 টাকা হইলে মোটামুটি হয়ে যায় আর কি। টাকা চাইছি আমি তোর কাছে, টাকা দে। আপা কি কোন? টাকা তো আমরা নিতে। টাকা দে। হাসপাতালের ব্যাপার, ইমার্জেন্সি লাইটেও যেতে পারে। অনেকগুলো টাকা আমার
আমার টাকা এখানে 60,000 টাকা। যদি টাকা পাইতে যে আমি তোমার দিয়ে দিব, আপনার একটু আমার আব্বুর জন্য দোয়া করেন, আমি গেলাম। আরে 10,000 টাকা নিয়ে 50 টাকা দিয়ে যাও। সবগুলো টাকা দিয়ে দিলেন? বুঝলাম না, টাকা দিতে এলাম না নিতে এলাম কোনটা? আচ্ছা